সজাগ রয়েছেন তো? কে কে ফজর নামাজ পড়বেন না দুটো হাত তোলে। আচ্ছা বুঝে না নাকি? হ্যাঁ, এক এলাকায় গিয়া বললাম কে কে জাহান্নামে যাবেন দুটো হাত তোলেন। কয়েক মুরব্বী মাথাটা নিচের দিকে দেয়, আমি কি মুরব্বী, আরো জোরে হাত। কি জাহান্নামে যাবেন? 14 গোষ্ঠীও জাহান্নামে যাবেন। এই শীতের সময় আপনার বয়ান শুনতে আসছে জাহান্নামে যাবো নাকি? তো হাত তুললেন কেন? বলে হুজুররা যা বলে সব তো ভালোই বলে। দেশের সাথে হুঁশ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মধ্যনগরের মানুষ, ইসলাম প্রিয় মানুষের জন্য জোরে সোরে একটা তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। শরীরে জোর আছে তো? চলবে? ফজর নামাজ পড়বেন কে কে দুটো হাত তোলেন। এবার দেখা যাবে। ওই দেন কে হাত তোলেন, এবার দেন তো বড় করে হাত তোলে না, যে মনে করেন হ্যাঁ নামাজ পড়বো না, একবার বড় করে একটু হাতটা তোলেন, আল্লাহর দেখেন, আল্লাহ কবুল করুন সকলে বলে আমি। এবার আমার কাজ সারলাম। মুরব্বীর নির্দেশ কি জানেন? যে মাহফিলে যাইবা আগে ওয়াদা করাইবা। কারণ যদি আল্লাহ হাসরের ময়দানে গেলে বলে যে কিরে বক্তা সাহেব তোর শ্রোতা নামাজ পড়ে না, আগে তুই ফিডা খা। আর নিজের ফিডে খেয়ে খুলেতাম না, আপনার ফিডে কে খাবে? আবার যে না আপনারটা আপনি খান, আমারটা আমি খাইয়া নাকি? না, কেউ পিঠা খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আমরা সকলে মিলেমিশে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ জান্নাতে, আল্লাহ দিবেই ইনশাআল্লাহ। একজন আল্লাহর পাগল ছিল, আশিক ছিল, বলতো কি আল্লাহ আপনি আমার মাহবুদ, আপনি আমার খালেক, আমি আপনার বান্দা, আমার ছাড়া আপনার বহু বান্দা আছে, আমার আপনার ছাড়া কেউ নাই। হে মালিক, তবে আমার একটা আরজি, আমি জানি আপনি আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ, করতেই হবে। কথা বলেন ঠিক না বেদি? আপনি রব কেন, আপনাকে মাফ করতেই হবে, ঠিক না? রব কেন, এই জন্য মাফ করতেই হবে। তবে রবের আদেশ মতো চলতে হবে নাকি? রবের আদেশ মতো চলতে হবে। যুবক চিন্তা করছে, শয়তানের ধোকায় পড়ছে, শয়তানকে বন্ধু বানাচ্ছে। শয়তানকে বন্ধু বানাইয়া ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। সকালবেলা ফজরের সময় যুবকের হাত পা গুলো টিপে দিচ্ছে। এই জন্য শয়তান তার কি? দুনিয়ার বন্ধু, কিন্তু তার জন্য আসল শত্রু। কথা বলেন ঠিক না ভাই? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বেটি? সে আপনাকে জাহান্নামে নিতে চাবে। আমরা কি আল্লাহর দেখানো পথে যাব, নবীর দেখানো পথে যাব, না শয়তানের পথে যাব? আল্লাহ এবং তার রাসূলের পথে আমরা যাব ইনশাআল্লাহ। এজন্য যুবকরা নামাজ ছেড়ে দিতে হইব নাকি? হ্যাঁ, নামাজ ছাড়লে বেশি বেশি জান্নাতে যাওয়া যাবে। কিছু কিছু লোক আছে কলব ঠিক আছে, নামাজ না পড়লে আছে না? নাই? এই এলাকাত নাই এগুলা? আরে নাই, আমরা যাইতে দিব তো, যাইতে দিব তো আমার। আচ্ছা থাক, থাকলো। আল্লাহ সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। তাহলে আমরা এখানে আসতে পেরে খুশি? খুশি তো? ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, সব করব। এজন্য জোরে সোরে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এটা একটা বড় নেয়ামত। আপনাদের এলাকার মানুষ নাই? বলে না, নাই? অভাব নাই, ঠিক না? তবে এখানে আসতে পারে না। সবাইকে আল্লাহ কবুল করে, আবার কেউ চাইলেও আসতে পারে না আল্লাহ যদি না করে, ঠিক নেই? আবার কেউ না চাইলেও আল্লাহ যেভাবে হোক তাকে আনাবে এখানে, ঠিক না? এই জন্য এই নেয়ামত, এটা একটা বড় একটা নেয়ামত। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই মজলিসে আল্লাহ এবং তার রাসূলের স্মরণ করা হয়, অর্থাৎ শরীয়তের দ্বীনের কথাগুলো বলা হয়,
সেই মজলিসটাকে স্বয়ং আমার আল্লাহ বেষ্টন করে রাখেন ফেরেশতাদের দ্বারা। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, সবচেয়ে যে জিনিসটা পাওয়া। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার নেতা আগে ছিল না? হ্যাঁ ছিল। আছে না এখন? নাই। হ্যাঁ খবর নাই। যতই করা বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই করা বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই চারি, যেতে হবে সবই সারি, কবর মাজার না মানলি পারমান রে তুই, না মানলি কুরআন, না মানলি পারমান রে তুই, না মানলি কুরআন। বড় 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 বাহাদুর ছিল, ঠিক না? আগে শুনতাম ফেরাউনের ইতিহাস, হুজুররা বয়ান করত, আর কাল শুনতাম ফেরাউন বড় গাদ্দার ছিল, মুসা নবীর সাথে খুব কত কিছু করছে, পরে আল্লাহর শেষ করে দিছে। এখন দেখি আসল ফেরাউন আমগো সামনে পতন হইছি, ঠিক না? সাবধান, এটা আমি বলো আপনি বলো সবার বেলা সাবধান। এজন্য যতই বাহাদুরি করো এটা কিছুই টিকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই জুলুম করবে সেই তার সাজা ভোগ করতেই হবে। 17 বছর রাজত্ব খাটাইয়া 5 মিনিট সময় হয় না বক্তব্যটা প্রকাশ করা, এটাই দুনিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো দুনিয়া। বলে আপনার সামনে আছি, অমুক নেত্রী তমুক নেত্রী, আপনার কিছু হলে আমরা সব শেষ করে ফেলবো। হ্যাঁ সব ভাইয়া গেছে। হাসেন হাসেন, হ্যাঁ লক্ষ্য ইতিহাস কিছু চিন্তা করছেন? এত কিছু আপনার সামনে ফিরে সব জায়গায় আমরা হুট করে গেছি, কার খবর নাই। হ্যাঁ বোঝানোর জন্য বলছি, বলবেন যে হুজুর এগুলা কেন বলেন? ইতিহাস ইবরত হাসিল করেন, শিক্ষা অর্জন করেন। এরকম যেই করবে তার এরকম ভাবে পতন অনিবার্য হবে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হ্যাঁ যুবক, আজকে এই যুবকদের আলোচনা, যুবকদের আয়োজন, আশা করি যুবকদেরকে কলিজা দিয়ে মোহাব্বত করি। এজন্য যুবকরা কথাগুলো শুনবা দিল দিয়ে ইনশাআল্লাহ। মুরব্বীরা কয় হুজুর যুবকরা কইছেন আমরা যাই নাকি? আমার বাবার সমান, চাচার সমান, দাদার সমান থাকতেই হবে, না থাকলে আব্বা বইলা ডাক দিয়া ধরবো নাকি? হ্যাঁ পারবেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। রাগ করেন আপনারা? মোহাব্বত করি বিদে একটু কথা বলছি, রাগ করছে? মোহাব্বত আছে তো? আছে। মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, জান্নাতে আমরা সকলে একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার মাদিনা কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোনো কথাই না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। যে কথা বলতেছিলাম, আমি যে আয়াতটা নিয়েছি, রব আমাদেরকে বলতেছি, আচ্ছা বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে আওয়াজ হয় না। আল্লাহ। ঘুমায় গেছে? আল্লাহ। যে ভাইয়েরা ভাবির সাথে যে ঘুমাইতেছে এরা ভালো হয়েছে আমরা আসছি, কারণ এনে লোক সব কেউ নাই, বুঝে একা একা বসে কথা বলতেছে নাকি? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? কার জন্য কথা হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন।
যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, অতএব ইবাদত করব কার? আল্লাহ। ধরে বলেন কার? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? একমাত্র তার ইবাদতের জন্যই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। আর সব মাখলুকাতকে বানাইছি তার গোলামির জন্য। সুবহানাল্লাহ, ঠিক না? সবকিছু আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক নেই? আল্লাহ আমার কাছে খাবার চায় না, দাবার চায় না, কিছুই চায় না, চায় 5টা ওয়াক্তে গিয়ে আল্লাহর কুদরতি ভাই 2টা সেজদা দেওয়ার জন্য। ঠিক না? দুনিয়ার মালিকের কাজ করো, সে আপনাকে বেতন দেয়। যদি কাজ না করো বেতন দিবে? কাজ না করলে বেতন দেয় না। বলে কেন কাজ করতে হয়? কারণ সে আমাকে বেতন দেয়। হে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, জানতে চাই আমার আল্লাহ এত সুন্দর জিসমটা দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর শরীরটা দান করার পর আমি আল্লাহর একটা বড় ইবাদত করতে পারলাম না, এমন একজন নাফরমান বান্দা হয়ে গেলাম যে আমার রব আমাকে আর আপনাকে বানাইয়া এত সুন্দর দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠালেন। কোনোদিন আল্লাহর কাছে আরজি করি নাই, দয়ার মালিক আমাকে আপনি দুনিয়ার জমিনে পাঠান, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ দয়া করিয়া আমাকে আর আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন, আজকে আমি আর আপনি কেমন ভাবে রবের কাছে নাফরমানি করি একটা বারও চিন্তা করলাম না। এই দুনিয়া কিন্তু আসল ঠিকানা নয়, আসল ঠিকানা আপনার আর আমার কবর। কথা বলেন ঠিক না বেঠিক?